এ বেবির পিগারটা তো জোস। কথাটা শুনে থমকে গেল মাহি। দুপা পিছিয়ে এসে ও ছেলেটার দিকে তাকালো। ছেলেটার হাতে একটা সিগারেট, আরেকজন তাতে আগুন দিচ্ছে। কালো বিএমডব্লিউ গাড়ির উপর বসে আছে, সাথে একটি ছেলে। ছেলেটি সিগারেটে একটা বড় করে টান মেরে ফোঁস করে ধোঁয়া আকাশে ছড়িয়ে দিল। তারপর বলল, কি বেবি, কি হলো? আরো কিছু শুনবে নাকি? সবাই মিলে হেসে উঠল। কি বিদঘুটে সেই হাসি! মাহি ছেলেটার নাক বরাবর সামনে গিয়ে দাঁড়ালো। আপনাদের কোনো কাজ নেই? এখানে এই ভর দুপুরে একা একটা মেয়েকে পেয়ে টিস করছেন? ছেলেগুলো বলে উঠল, ওই তুই? ওই তোরা থাম, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি বেবি। না, কোনো কাজ নেই, তাই এখানে বসে আছি। তুমি বসবা? আসো, আমার কোলটা খালিই আছে। এই বলে সবাই আবার হাসা শুরু করলো। তোদের মতো মানুষ এর থেকে আর কি পারিস বল? তোদের তো মানুষ বলাও যায় না, পশু তোরা। এই চুপ কর। আহ, চুপ কর তোরা। আর বেবি, তুমি কিন্তু বেশি সাহস দেখাচ্ছ। আমি কি করব তোমার সাথে তা তুমিও জানো না। কি করবি তুই, কি করবি? হ্যাঁ কর। তুলে নিয়ে যাব জান, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। মাহিরা কন্ট্রোল করতে না পেরে আহানকে চড় মেরে দিল। ওই তুই আমাদের বসের গায়ে হাত দিলি, দাঁড়া। থাম, কাজটা ঠিক করলে না বেবি। এই ফাহাদ শাহরিয়ারের আজ পর্যন্ত কেউ গায়ে হাত তোলার সাহস পায়নি, কিন্তু তুমি এই সাহস দেখিয়েছ। এখন তুমি ওই তোরা ওর ব্যাগে কালো কার্ডটা রেখে দে তো। তোকে তো তুমি আমার বন্দি পাখি হয়ে গেছো জান। এই ফাহাদ শাহরিয়ারের গায়ে হাত দেওয়ার সাহস করেছ। ইয়োর গেম ইজ এন্ড। দেখা যাবে। মাহির ফোনটা বেজে উঠল। মাহি ফোনটা পিক করে হাঁটা শুরু করলো। মেহরাব বলো। ম্যাম, আপনি যে সিসিটিভি ফুটেজ আনতে বলেছিলেন ওরা তা পাঠিয়েছে। ওকে, আমি এখনই আসছি। মাহি একটা সিএনজি ডাকলো। বসে বসে ভাবছে, ছেলেটি দেখতে অসাধারণ। লাল ফর্সা গায়ের রং, নীল হুডিয়ার জিন্সে অসম্ভব সুন্দর লাগছিল। এই আউটফিট আর চুলের স্টাইলে একটা সিগারেট ছাড়া ভালো লাগতো না। সিগারেটটা যেন রূপের বাহক হয়েছিল। এই, তোরা এর ওপর নজর রাখবি, বাট টাচ করবি না। এটা আমার মাল। ভাই এটাও কি প্যাক হবে নাকি? না, এটা আমার হবে, শুধু আমার। ওকে আমার এই চরের দাম বুঝাবো। ভাই, জিকি ফোন করেছে, কথা বলেন। হ্যালো ব্রো। জিকি, হোয়াটসঅ্যাপ? আই এম ওকে, ইউ? অলরাইট, তোমার জন্য আরো 2টা মাল রেডি ব্রো। এই জন্যই তোকে এত ভালোবাসি ব্রো, তুই আমার মন বুঝিস। এখন তো দাম প্রচুর, আগুন। তাই তো সবকিছু ব্যবস্থা করে রেখেছি, শুক্রবার পেয়ে যাবি। মাহি অফিসে এসে পৌঁছলো। ম্যাম সব রেডি, ইন পেন ড্রাইভ। ওকে। মাহি ল্যাপটপে প্যান ড্রাইভটা ঢুকিয়ে অবাক। সব ফুটেজ ডিলিট হয়ে গেছে। কি হয়েছে? দিস ফুটেজ ইজ ডিলিটেড বাই এনিওয়ান। হোয়াট? এই পেন ড্রাইভ এখানে আসার আগে অন্য কেউ নিয়েছিল এটা। তা কি করে সম্ভব? জানি না, এটাই তো খুঁজতে হবে। এতগুলো মেয়ে কিভাবে গায়েব হয়ে যাচ্ছে? কিভাবে দুধে মেলামাইন মেশানো হচ্ছে? কেন এগুলো টেস্টে ধরা পড়ছে না? কেন জানি মনে হচ্ছে সবকিছুর মাস্টারমাইন্ড একজন। ম্যাম, সিআইডি ওই কেসের কোনো ক্লু পেল না এখনো। এই জেলাটা আমার দায়িত্ব। সিআইডি না পেলেও আমাকে খুঁজে বের করতেই হবে। এই জেলা আমার। আচ্ছা চলো, আজ অফিস টাইম ওভার, ক্যাফেতে গিয়ে কথা হবে। ওকে, চলুন। মাহির ভালো নাম মানায়া মাহি খান, এই জেলার ডিসি, আর মেহরাব হলো ওর অ্যাসিস্ট্যান্ট। সিআইডি এই কেসের কোনো ক্লু পায়নি, তাই মাহি এর রহস্য উদ্ঘাটন করতে চায়। পরোটা খেতে এসে বসলো। ম্যাম, কি অর্ডার দেবো? ক্যাপাচিনো আর অফিস টাইম ওভার। এখন আমি তোমার ম্যাম না, ওভারঅল আমরা বেস্ট ফ্রেন্ড। ওকে, তোকে বলতে আমারও কেমন জানি লাগে। ওরা কফি খাচ্ছে আর হাসছে, নিজেদের মধ্যে কথা বলছে। বস, মেয়েটি রঙ্গডুগাতে একটা ছেলের সাথে এসেছে, দেখে মনে হচ্ছে ছেলেটি এর বিয়ে। যা ইচ্ছে তা হোক, আমার কিছু যায় আসে না। আমি প্রতিশোধ চাই। তোরা আগে দেখে রাখ, আর যা বলছি মনে রাখিস। মাহি নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলো।
আশেপাশে কেউ নেই। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আমি এইখানে কিভাবে আসলাম? আর আমার হাত বাঁধা কেন? মাহি আজকে বিকেলের কথা মনে করলো। আমি তো বিকেলে মেহরাবের সাথে কফি খেয়েছিলাম। তারপর কি হলো মাহি, তুই এভাবে কি ভাবছিস? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কিছু না, আমি উঠি রে, বাসায় যেতে হবে, বাবা একা আছে। চল আমি দিয়ে আসি। না, আমি যেতে পারবো, আমি বিল দিয়ে দিয়েছি, তুই বাসায় চলে যাস। এই বলে মাহি নিজের গাড়ি নিয়ে চলে গেল। সূর্য তখন আপন গতিতে ডুবছে, পাখিরা বাসায় ফিরে যাচ্ছে। শান্ত পরিবেশ, কোনো গাড়ি নেই আশেপাশে, নাই কোনো কোলাহল। এর মাঝেই হঠাৎ মাহি কান্নার আওয়াজ শুনতে পেয়ে গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামল। রাস্তায় একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সাথে ওর মা কান্না করছে, সাথে একটা বড় ছেলেও আছে। আমার একটাই ছেলে, ওর তো বাবাও নেই। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? প্লিজ হেল্প। চিন্তা করবেন না, আমার সাথে আসেন, আমি হসপিটালে পৌঁছে দিচ্ছি। তারপর মাহি গাড়ি চালাচ্ছিল, আর কিছু মনে নাই। কি মিস মানায়া